একটা 1:30টার টাইমে আমার বাড়িতে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা আসে এবং আমার নাম করে খোঁজ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই সময় আমি বাড়িতে না থাকার দরুন আমার বাবা এবং বয়স্ক ৮০-র ওপরে বয়স আমার ঠাকুমার উপর অকথ্য অত্যাচার চালিয়ে গেছে ওই তৃণমূলের উন্নয়ন বাহিনী। আজকে আমার বাড়ির যে পরিস্থিতি, আমার বাড়িতে আজকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, মায়ের যে কান্না। আমি তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমি বিজেপি করেছিলাম, আমার ঠাকুমা তো কোনো দোষ করেনি। আজ দুপুর ওই একটা নাগাদ আমি ঘরে শুয়েছিলাম, মা দুয়ারটায় শুয়েছিল। কতগুলো ছেলে এসে বললো রাহুল আছিস রাহুল? মা তখন বললো হ্যাঁ আছে। এবার আমি বেরিয়ে যেয়ে বলছি না রাহুল নাই, সে বকুলতলা গেছে। বলি সঙ্গে সঙ্গে ঘরটা আমাকে ঠিলে ফেলে দিয়ে ওরা ঘর ঢুকে পড়লো। পড়ে বলছে তোর ছেলে বিজেপি করে, তুই জানিনিস? হ্যাঁ ভাবা দেখি রেল লাইনের মদত দিচ্ছে, তুই সব জানিস বলে এইখানে আমার এই চেয়ারেতে এই বিজেপির এইসব এগুলো ছিল, এগুলো দিয়ে ছবি তুলে দিয়ে এবারে ওইখান থেকে লাঠি এনে ভাঙছে। তখন আমি যে বারণ করছি, আমাকে ওই বড় একটা আদাঙ্গে লাঠি দিয়ে মারতে আরম্ভ করলো। আর মোটর সাইকেলটা যখন ভাঙছে তখন মা ছিল, মা যে আঁকার করে যে ধরতে গেছে, মাকে ঠিলে দিয়ে দুঘা দিয়ে ঠিলে ফেলে দিল। দিয়ে ওরা ভাঙচুর করে বললো তোর ছেলেকে রাস্তা দেখতে পেলে কেটে দেবো, কাল থেকে বারণ করে দিবে। আর এই ব্যানার ফেস্টন সব পুড়িয়ে যেমন আজকের মধ্যে যেমন পুরোনো হয়ে যায়, আমরা আবার পরে আসবো বলে সব চলে গেল। 18-20 জন ছেলে ছিল। উঠেছে আজকে আমাদের 46 নম্বর জেলা পরিষদ গোঘাট 1 নম্বর, ওখানকার যুব মোর্চার সভাপতি সৌভিক মুখার্জির বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে এবং নির্মমভাবে ওর ঠাকুমা, বাবা, মা এবং ওকেও মারধর করা হয় ব্যাপকভাবে। মারধর করার পর বাড়িঘরদেরও কিছুটা ভাঙচুর করা হয়। করার পর ওরা তাণ্ডব চালিয়ে বেরিয়ে যায়। আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম, তারপর থানায় গিয়ে জিডি করা হয়েছে। আজ কটা নাগাদ ঘটনা? 1টার সময় ঘটনাটা ঘটেছে। ওনার কি অপরাধ? উনি বিজেপি করেন বলে? হ্যাঁ, ওনার অপরাধ, উনি বিজেপি করেন বলে। তবে আমি একটা বার্তা দিতে চাই, এই রকম করে যেই মারধর করে বসিয়ে রাখার যে রাজনীতি, এটাই হয়তো শেষের দিকে ওরা চলে গেল। আপনার নাম? আমার নাম বিমান ঘোষ, আরামবাগ জেলা সভাপতি।